नमस्कार बंधुरा वेलकाम बैक टू माई चैनल इजी रेसिपि। आज आमी तैरी करे देखाबो खूब सहजे मात्र दुइटा उपकरणे नरम एवं सफ्ट पनीर किभाबे तैरी करते हय। এই পনিরের রেসিপিটি আপনারা যদি ফলো করে একবার ঘরে তৈরি করে নেন তাহলে আর বাজার থেকে আপনাদের পনির কিনে খেতে হবে না। এই পনির দিয়েই আপনারা যে কোনো রেসিপি করে খেতে পারবেন এবং এই পনিরটা ভেজাল মুক্ত এবং স্বাস্থ্যকরী। এই নরম সফট পনিরটা আপনারা কিভাবে তৈরি করবেন সেই সকল টিপস আজকের রেসিপিতে থাকছে এবং এই পনিরটাকে কিভাবে সংরক্ষণ করা যায় সেটাও আজ আমি বলে দেব। তো এর জন্য আমি এখানে পনির তৈরির জন্য প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে এখানে আমি 2 লিটার পরিমাণ খাঁটি গরুর দুধ নিয়েছি। আর অবশ্যই চেষ্টা করবেন খাঁটি গরুর দুধটা নিয়ে এই পনিরটা তৈরি করার জন্য। এতে করে কিন্তু পনিরের স্বাদটাও ভালো হয় আর পনিরটা ভেজাল মুক্ত হয়। আর বাজারে কেনা গরুর দুধ দিয়ে বা প্যাকেট জাতীয় দুধ দিয়ে যদি আপনারা পনিরটা তৈরি করবেন তাহলে দেখবেন সেটা পারফেক্টলি হবেও না আর এর স্বাদটাও কিন্তু ভালো হয় না। এর জন্য খাঁটি গরুর দুধটা নিয়েই এখানে আমি পনিরটা আজ তৈরি করে দেখাবো। আর ঘরোয়াভাবে এভাবে যদি পনির তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু আর বাহির থেকে কেনা লাগে না। প্রথমে দুধটাকে আমি ভালো করে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এভাবে ভালো করে বলক তুলে নিয়েছি। আর অনবরত নেড়েচেড়ে এই দুধটাকে জাল দিয়ে আমি ফুটিয়ে নিব। আর দুধটাকে অবশ্যই নেড়েচেড়ে রাখতে হবে পর্যায়ে নিচ দিয়ে যেন কোনোভাবে লেগে না যায় আর সরটাও যাতে না পড়ে। এভাবে প্রথমে ভালো করে দুধটাকে বলক তুলে আমি ফুটিয়ে নিয়ে চুলার আঁচটাকে অফ করে দিব। যাতে ভালো করে দুধটা ফুটে যায় সে পর্যায়ে কিন্তু আপনারা চুলার আঁচটাকে বন্ধ করে দিবেন। এরপর এখানে আমি দুধটাকে ছানা কাটানোর জন্য এখানে 4 টেবিল চামচ পরিমাণ ভিনেগার নিয়েছি আর তার সঙ্গে কিছুটা পরিমাণ জল আমি ব্যবহার করে মিশিয়ে এখানে অল্প অল্প পরিমাণ অ্যাড করে এভাবে নেড়েচেড়ে ছানাটাকে কাটিয়ে নিব। আজকের এই পনিরটা বানানোর জন্য আমি এখানে যে দুধটা ব্যবহার করেছি সেই দুধটাকে কিন্তু ছানা কাটানোর জন্য আমি ভিনেগার ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে লেবুর রস ব্যবহার করেও কিন্তু ছানাটাকে কাটিয়ে নিতে পারেন, তবে ভিনেগার বা লেবুর রস কম দিয়ে ছানাটাকে কাটানোর চেষ্টা করবেন, এতে করে ছানাটা কিন্তু অনেক সফট হয়। আর বেশি দিলে ভিনেগার বা লেবুর রস তখন কিন্তু ছানাটা অনেক শক্ত হয়ে যায়। সেক্ষেত্রে এখানে কম দিয়ে ছানাটাকে আপনারা কেটে নেবেন। অল্প অল্প করে ভিনেগার অ্যাড করে আমি কিন্তু ছানাটাকে কাটিয়ে নিয়েছি। আর একবারে ভিনেগার দিবেন না, অল্প অল্প করে দিয়ে ভিনেগারটা দিয়ে এই ছানাটাকে কাটিয়ে নেবেন। এরপর আমি এই ছানা থেকে জলটাকে আলাদা করে নিব। আর ছানা এবং জল কিন্তু দেখতেই পেয়েছেন সম্পূর্ণ আলাদা হয়ে গিয়েছে। এবার আমি ভিতর থেকে ছানার যে জলটা আছে সেটাকে একটু চাপ দিয়ে বের করে নিয়েছি। এরপর ঠান্ডা জল দিয়ে ভালো করে ছানাটাকে ধুয়ে নিব। আর খুব দ্রুত এই কাজটা করতে হবে, তা না হলে কিন্তু ছানাটা অনেক শক্ত হয়ে যেতে পারে। ভিনেগার বা লেবুর রস দিয়ে ছানাটা যদি কাটা হয় তাহলে কিন্তু ছানার ভিতর টক জাতীয় ভাব থাকে। এর জন্য ছানাটাকে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। আমি ছানাটাকে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই ছানার মধ্যে যে জলটা আছে সেই জলটাকে হাত দিয়ে যতটা সম্ভব পারা যায় এভাবে আমি জলটাকে বের করে নিচ্ছি। আর সুতি কাপড়ে অবশ্যই এই ছানাটাকে ছেঁকে নিয়ে জলটাকে বের করে নেবেন। এতে করে ছানার ভিতর যে জল থাকে সেটা সম্পূর্ণভাবে কিন্তু খুব দ্রুত বেরিয়ে যায়। এই ছানার পুটলিটা থেকে আমি কিছুটা জল হাত দিয়ে চেপে চেপে বের করে নিয়েছি। তারপর এভাবে একটা স্টিলের থালার উপর আমি চাপা দিয়ে দিব। এর জন্য একটা স্টিলের থালার উপর রেখে দিয়ে উপরে একটা শিলপাটা দিয়ে ভালো করে এভাবে সমান করে আমি রেখে দিয়েছিলাম 2.5 ঘন্টার মতো। এই 2.5 ঘন্টার ভিতর কিন্তু আমার এই ছানা থেকে যে জলটা ছিল সেটা বেরিয়ে গিয়েছে এবং পনিরটাও সেট হয়ে গিয়েছে। খুব সহজে এভাবে মাত্র 2টা উপকরণ দিয়ে আপনারা কিন্তু এই পনিরটা তৈরি করে নিতে পারেন। আর পনিরটা হয় অনেক সফট এবং নরম। আপনারা আর বাজার থেকে কিনে খাওয়া লাগবে না পনির, আপনারা খুব সহজে এভাবে পনিরটা তৈরি করে যে কোনো রেসিপি করে খেতে পারবেন। আর এই পনিরটার কালার দেখতেই পাচ্ছেন অনেকটা সাদা হয়েছে। আর আমি চাপা দিয়ে রেখেছিলাম এর কারণে মাঝে একটু এরকম গর্তের মতো দেখা যাচ্ছে, তবে এটা কিছুই না, আমার পনিরটা কিন্তু অনেক সফট হয়েছে দেখতেই পাচ্ছেন। আপনারা যারা ঘরে পনির তৈরি করবেন দুধ দিয়ে তারা যদি পনিরটাকে সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে অবশ্যই পনিরটাকে সংরক্ষণ করার জন্য একটা বক্সে কিছুটা পরিমাণ জল নিয়ে সেই জলের মধ্যে পনিরটাকে ডুবিয়ে রেখে দিবেন নর্মাল ফ্রিজে। এতে করে কিন্তু পনিরটা অনেক দিন ভালো থাকে এবং এর কালার, স্বাদ, গন্ধ এবং পনিরটা অনেক সফট থাকবে। পনিরটা কোনোভাবে নষ্ট হয়ে যাবে না।
সপ্তাহখানেক বা তার থেকেও কিছুদিন বেশি ভালো থাকে। আর মাঝে মাঝে সেই জলটাকে একটু চেঞ্জ করে দিবেন। আর আপনারা যদি এভাবে না রেখে অন্যভাবে রাখতে চান সেটাও আমি আপনাদের বলে দিচ্ছি। একটা সুতি কাপড়টাকে অবশ্যই একটু ভিজিয়ে চেপে জলটাকে ফেলে দিয়ে তারপর এই পনিরটাকে রেখে ভাঁজ করে নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারেন, তাতেও কিন্তু পনিরটা অনেক দিন ভালো থাকে। তো বন্ধুরা, খুব সহজে আজকে আমি আপনাদের পনিরের রেসিপিটি করে দেখিয়েছি। আপনাদের যদি আজকে এই পনিরের রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, রেসিপিটি আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন, আর কমেন্ট করতে ভুলবেন না। ইজি রেসিপি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।